একটা কুকুর যদি আমার আল্লাহকে ভালোবাসতে পারে, আল্লাহর মুহাব্বত, আল্লাহর আজমত যদি অন্তরে ঢোকাতে পারে, একটা কুকুর যদি আল্লাহর বড়ত্ব তার অন্তরে ঢোকাতে পারে, আল্লাহর আযাবের ভয় তার অন্তরে ঢোকাতে পারে, আল্লাহর গুরুত্ব যদি তার অন্তরে ঢোকাতে পারে, আমি কেন মুসলমান হয়ে সে আল্লাহর আজমত আমার অন্তরে ঢোকাবো না? কেন আমি মুসলমান হয়ে আল্লাহর গুরুত্ব আমার অন্তরে ঢোকাবো না? কেন আমি মুসলমান হয়ে আল্লাহর আযাবের ভয় আমার কলিজায় ঢোকাবো না? তো আমি সরাসরি আলোচনা করতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা প্রথমে নবী বলতে তাদের কষ্ট হলো, যে কে শেষ নবী বলে স্বীকার করে নেব। তো মক্কার মানুষেরা আলোচনা করলো যে মুহাম্মদ 40 বছর বয়সের পর থেকে যে নিজেকে নবী বলে দাবি করছে, আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মকে জলাঞ্জলি দিয়ে নতুন আনিত ধর্মের উপরে আমাদেরকে কবুল করার কথা যে মুহাম্মদ জানাচ্ছে, তা আমরা তো নবী সম্পর্কে অতটা বুঝি না। মক্কার মানুষরা কি বলছে? নবী সম্পর্কে আমরা অতটা বুঝি না, রসুল সম্পর্কে অতটা বুঝি না। এক কাজ করো, মদিনার ইহুদিরা তারা তৌরাত কেতাব পড়ে, মদিনার ইহুদিরা তারা পণ্ডিত। এক কাজ করো, মদিনার ইহুদিদের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করি, সত্যি মুহাম্মদ নবী না রাসূলুল্লাহ পয়গম্বর? তো মক্কার সমস্ত কাফেররা ঠিকঠাক করে দুজন ব্যক্তিকে সিলেক্ট করলো যে তোমরা দুজন যাও, মদিনায় যাও, মদিনায় গিয়ে মদিনায় যে সমস্ত পণ্ডিত মানুষ রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো, বিষয়টাকে বলো। মক্কার পক্ষ থেকে যাদের দুজনকে সিলেক্ট করা হলো তারা গেলেন মদিনাতে, মদিনার ইহুদিদের কাছে সমস্ত ঘটনা খুলে খুলে বর্ণনা করলেন। মদিনার ইহুদিরা বলল, যে ব্যক্তিটা নিজেকে নবী বলে দাবি করছে তাকে তোমরা 3টে প্রশ্ন করবে, সেই 3টের প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে মেনে নেবে সে সত্যিই নবী, সত্যিই রাসূল, সত্যিই আখিরি পয়গম্বর। আর যদি 3টে প্রশ্নের উত্তর দিতে না পারে, ভাববে সত্যি নবী রাসূল পয়গম্বর নয়, ভণ্ড। তো মক্কা থেকে দুজন ব্যক্তি গেলেন মদিনাতে, ইহুদিদের কাছে সমস্ত ঘটনাগুলো খুলে খুলে বর্ণনা করলেন। ইহুদিরা বলল, এক কাজ করো, তোমরা 3টে প্রশ্ন করো। প্রশ্ন নম্বর 1, আসহাবে কাহাফ কারা? আসহাবে কাহাফ কারা? নম্বর 2, যুলকারনাইন কে? নম্বর 3, আপনার রূহ এটা কি? 3টে প্রশ্ন বুঝতে পেরেছেন তো? নম্বর 1, আসহাবে কাহাফ কারা? নম্বর 2, যুলকারনাইন কে? নম্বর 3, রূহ কি? ওরা প্রশ্নগুলো জেনে আসলো, জেনে আসার পরে আল্লাহর নবীর কাছে আসলেন, বলল, মোহাম্মদ তোমার সামনে 3টে প্রশ্ন, 3টের প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তোমাকে রসুল বলে আমরা মেনে নেব, নবী বলে তোমাকে আমরা মেনে নেব। বল ঠিক আছে বলো, ঠিক আছে বলো। তো বলল, মোহাম্মদ তুমি আগে বলো যে আসহাবে কাহাফ কারা, যুলকারনাইন কে, আর রূহ এটা কি? তা আল্লাহর নবী বললেন, ঠিক আছে আগামীকাল আসবে তোমরা, আমি বলে দেবো। আল্লাহর নবী এখানে ইনশাআল্লাহ বলেননি যে আমি বলে দেবো। আল্লাহর নবী জানেন প্রতিদিন আমার কাছে জিবরাইল আসে কোনো না কোনো কিছু বার্তা নিয়ে, এই ভেবে জিবরাইল আগামীকাল আসবে, বলে দেবো। তারপরের দিনে সব কাফেরেরা চলে এসেছে, মুহাম্মদ বলো। আল্লাহর নবীর কাছে তো ওই আসেনি। আল্লাহর নবী চিন্তা, সর্বনাশ, কি হলো? জিবরাইল এমনিতেই বিনা ডাকে চলে আসে, আজ এলো না। বলে ঠিক আছে তোমরা আর একটা দিন পরে এসো। এবারে কাফেরেরা ক্রিটিসাইজ করতে লাগলো, মুহাম্মদ আর কতদিন ডেট দেবে, ডেটের পরে ডেট, তারিখের পর তারিখ, কবে তুমি বলবে? 15 দিন পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। বলে, জিবরাইল কি হলো এটা? আল্লাহ নবী বলছেন, জিবরাইল কি হলো এটা, কি ব্যাপার? তো বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন
যে আমি বলে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহটা কেন বলেননি? আল্লাহ এই জন্য তো আমাকে পাঠায়নি। তাই তো, এটা তো আমি খেয়াল করতে পারি নাই। ইনশাল্লাহ আপনি কেন বলেননি? এরপর থেকে যখন যে কোনো বিষয়ে আপনি ওয়াদা করবেন, প্রত্যেকটা ওয়াদার সাথে সাথে ইনশাল্লাহ বলবেন। প্রত্যেকটা ওয়াদার সাথে সাথে ইনশাল্লাহ বলবেন। তো যাই হোক, আল্লাহ নবীকে 15 দিন পরে জানানো হলো আসহাবে কাহাফ কারা। পবিত্র কোরআন শরীফে আসহাবে কাহাফ সম্পর্কে একটা পরিপূর্ণ সূরা রয়েছে, সূরা কাহাফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে কেউ যদি সূরা কাহাফটা পড়ে, এই জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত এই মধ্যখানে যত রকম ফিতনা আছে, সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা কাহাফ পড়লে এটা জুমার দিনে আমল। পড়ে যাচ্ছে কেন রে বাবা? জুমার দিনের আমল আসহাবে কাহাফ যদি কেউ জুমার দিনে পড়ে, তো এই জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত রকমের বিপদ থেকে হেফাজত করে রেখে দেবে। আমরা কি বুঝতে পারলাম? কাহাফ মানে কি? কাহাফ মানে হলো গুহা। কিরকম গুহা? প্রশস্ত গুহা, মানে যে গুহার ভিতরে ঢুকলে দাঁড়ানো যাবে, বসা যাবে, এই রকম প্রশস্ত গুহাকে আরবি ভাষায় বলা হয় কাহাফ। আমি কি বোঝাতে পারলাম? কাহাফ মানে হলো কি? গুহা। আচ্ছা, গুহা সম্পর্ক সূরা, আবার কেমন কথা? গুহা, তাহলে সূরার নাম কি? গুহা সম্পর্কীয় সূরা। যেমন পবিত্র কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাভী। গাভী সম্পর্কীয় সূরা, এটা গুহা সম্পর্কীয় সূরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি এনার কিতাবে বায়ানুল কোরআনে তাফসীর করছেন সূরা কাহাফ সম্পর্কে। এই যে ঘটনাটি ঘটেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 20 বছর পূর্বে। কত বছর পূর্বে? মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 500 বছর যে ব্যবধান ছিল, শেষ নবী থেকে, আল্লাহ নবীর আগে যে নবী এসেছিলেন সেই নবী থেকে নিয়ে আর আমাদের শেষ নবী আসা পর্যন্ত এই মধ্যখানে 500 বছরের ব্যবধান ছিল। মানে 500 বছরের ভিতরে কোন নবী রাসূল পয়গম্বর পৃথিবীতে আসেনি। এই জন্য মানুষ গুনাহ, ব্যভিচার, অন্যায়, অবিচার ভরপুর হয়ে গিয়েছিল সারা পৃথিবীতে। এই যে ঘটনাটি ঘটছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার 20 বছর পূর্বে। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে এই সূরা কাহাফটা আবার অবতীর্ণ করে দিলেন। ঘটনাটি আল্লাহ নবীকে জানানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। এবারে কাহাফটা কি? কাহাফটা হলো রোমীয় যে দেশ রয়েছে, রোম পারস্যর দেশের যে বাদশা ছিল, সে বাদশা হলো একদম মোটে ভালো না। সেই ইসলাম, কোরআন, সে যুগে যে কিতাব ছিল, নবীর যে সিরাত ছিল, তার বিরোধিতা করত। অর্থাৎ সে মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং তার দেশের জনগণকে বাধ্যতামূলক জোর দেওয়া হতো, কেউ যদি মূর্তি পূজায় লিপ্ত না হতো তাকে হত্যা করা হতো বাদশার পক্ষ থেকে। কিন্তু পুরো দেশের মানুষ একদিকে, পুরো রাজ্যের মানুষ একদিকে, পুরো সে মহলের মানুষ একদিকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন মানুষের বুদ্ধির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খোঁচা মারলেন। এই জন্য আল্লাহ পাক আকল খাটাতে বলেছেন। এই বিবেক বুদ্ধিটা এমনি দেয়নি যে তুমি বিবেক বুদ্ধিটা খাটাও, আকলটা খাটাও। ঘর বানাতে গেলে, গাড়ি কিনতে গেলে, মেয়ের বিবাহ দিতে গেলে আমরা আকল খাটাই কি খাটাই না? বলেন, জোরে বলেন। আমরা বুদ্ধি খাটাই কি খাটাই না? বিবেচনা করি কি করি না? পরামর্শ করি, বিবেচনা করি, চিন্তা ভাবনা করি, কিন্তু আমরা দিনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা একটু করি না। সে সুযোগ আমাদের কাছে নাই। 7 জন যুবকের ভিতরে আল্লাহ পাক তাদের দিমাগে আল্লাহ পাক আঘাত করলেন।
সে যুগের তাদের দেশে যে মেলা হতো, মেলায় সবাই গিয়েছে, এই 7 জন যুবকে গিয়েছে। কিন্তু তারা চিন্তা ভাবনা করতে লাগলো যে আমার দেশের বাদশা যে মূর্তি পূজা গুলো করতে বলছে, কিন্তু এটা কি করে হয়, এ কি করে সম্ভবপর যে মানুষ পাথর দিয়ে কেটে কেটে মূর্তি বানাবে, আবার মানুষ তাকে ইবাদত করবে? কিন্তু মেনে নেওয়া যায় না। বরং সেই রবকে মানতে হবে, সেই স্রষ্টাকে মানতে হবে, সেই প্রভুকে মানতে হবে যে প্রভু বিশাল আসমান সৃষ্টি করেছেন, যে প্রভু বিশাল জমিন সৃষ্টি করেছেন, যে প্রভু, যে রব, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন, সেই রবকে মানতে হবে। কিন্তু এটা তো প্রকাশ করা যাচ্ছে না, প্রকাশ করলেই তো বাদশা মেরে দেবে, হত্যা করে দেবে। যে একজন ব্যক্তি মেলা থেকে বেরিয়ে অনেকটা দূরে এসে, একটা বাগান ছিল, বাগানের এক কিনারায় একটা গাছ ছিল, গাছের ছায়ায় বসে পড়েছে যে আমি ওদের ঢেউতে আমি যাব না, আমি তালে তাল মিলাবো না, বেরিয়ে এসেছে। কিছুক্ষণ পরে আরেকটা যুবক চলে এসেছে, তার কিছুক্ষণ পরে আরেকটা যুবক চলে এসেছে, তার কিছুক্ষণ পরে আরেকটা যুবক চলে এসেছে। এইভাবে 7 জন চলে এসেছে। কতজন? 7 জন। কিন্তু একে অপরের কাছে শেয়ার করছে না ভয়েতে। 7 জন তো সবাই নিজের নিজের চিন্তা ভাবনা নিয়ে বসে আছে। সকলে তো জানে না যে আমার যে চিন্তা ওরও তাই চিন্তা, আমার যে ধারণা ওরও তাই ধারণা। কেউ ভয়েতে আর মুখ খুলছে না। কিন্তু একজন সাহস করে বলল, ভাই এটা আমার মেনে নেওয়া যাচ্ছে না যে আমাদের এত বড় মেলা হচ্ছে আর মূর্তি পূজা চলছে, যাকে যারা বানাচ্ছে আবার তারাই তাকে ইবাদত করছে, আর তার কাছে বলছে আমার ভালো মন্দ সব তোমার কাছে, তুমি আমাকে উদ্ধার করো। কি করে হয় বলো দিনী বাবুরা, ভাইয়েরা? তখন আর একজন বলছে, ভাই তোমার যেটা মত ওটাই আমার মত। যেটা বলো সুবহানাল্লাহ। পাশ থেকে আর একজন বলছে, ভাই ওটাই তো আমারই মত। আর একজন বলছে, ভাই ওটা তো আমারই মত। 7 জন সবাই বলে দিল, ভাই ওটা আমারই মত। 7 জন বলল, তাহলে আমরা এদের সাথে তালে তাল মিলাবো না, জীবন যদি দিতে হয় জীবন দিয়ে দেবো, তথাপি আমরা যে রব আমাদের সৃষ্টি করেছে সেই রবকে আমরা ভুলবো না। তখন তো কোনো নবী রসুল পয়গম্বর নেই, হাফেজ কারি মাওলানা মুফতি নেই যে বোঝাবে, কারো কাছে যাবে। 500 বছরের ভিতরে তো কোনো নবী রসুল পয়গম্বর আসেননি, দ্বীনের প্রচার করেননি। কিন্তু তাদের বিবেকে আঘাত লেগেছে, না হতে পারে না, আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই আমার রব, পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই আমার রব, আসমান যিনি সৃষ্টি করেছেন সেই আমার রব। এবারে 7 জনা মেলা ছেড়ে চলে গেল। আস্তে আস্তে তারা নিজেদের ভিতরে আলোচনা করে। ঘটনাক্রমে একদিন এই 7 জনার মত, 7 জনার বিষয়ে খবরটা দেশের বাদশার কাছে চলে গেল। বাদশার কাছে চলে যাওয়ার পরে বাদশা 7 জনকে ডাক করলো। ডাক করার পরে বলল, তোমাদের কি ধারণা বলো? 7 জনা মিলে এক বাক্যেই বলল, জাহাপনা, যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই আমাদের রব, অন্য কেউ হতে পারে না। যিনি আসমান সৃষ্টি করেছেন সেই আমাদের রব, অন্য কেউ হতে পারে না। যে জমিন সৃষ্টি করেছে সেই আমাদের রব, অন্য কেউ হতে পারে না। তাই আমরা আপনাকে বলছি, আপনি দেশের বাদশা, আপনিও আমাদের সৃষ্টিকর্তাকে কবুল করে নিন, এই মূর্তিকে কবুল করতে হবে না। বাদশার সামনে এত বড় কথা, রাজার সামনে এত বড় কথা, সহ্য তো হয় না। বাদশা বলল, দেখো তোমরা যুবক, তোমাদের রক্তের গরম রয়েছে, তাই রক্তের তেজে রক্তের গরমের খাতিরে হয়তো তোমরা একটু বলে ফেলছো। ঠিক আছে, আমি তোমাদেরকে 3 দিন সুযোগ দিলাম। কতদিন? 3 দিন সুযোগ দিলাম। 3 দিনের ভিতরে তোমরা তোমাদের পূর্বে ফিরে এসো, যে কথাটা বলেছো ওটা ভুলে যাও, পূর্বে যেমন ছিল ফিরে এসো, আমাদের পাথরের দেবী মূর্তিকে পূজা করো। আর না হলে 3 দিন পরে তোমাদেরকে ডেকে পাথর দিয়ে মারতে মারতে তোমাদেরকে হত্যা করে পৃথিবীর জমিনের সাথে তোমাদেরকে মিশিয়ে দেওয়া হবে। 7 জন ব্যক্তি চলে গেল। চলে গিয়ে চিন্তা করছে কোথায় আশ্রয় নেব। তো একটা পাহাড়, অনেকগুলো পাহাড় ছিল, একটা পাহাড়ে মোটামুটি ভালো বড় গুহা, সেই গুহার ভিতরে 7 জন ঢুকে গেল। 7 জন যখন বাদশার দরবার থেকে চলে যাচ্ছে, আশ্রয় নেবে কোন একটা জায়গায়, রাস্তার মধ্যখানে একটা কুকুর এই 7 জনার পিছনে রওনা হলো। একটা কুকুর
তো এই 7 জন ব্যক্তি মনে মনে ভাবছে কুকুরটা আসে কেন, তাড়িয়ে দেয়, কিন্তু সে যায় না, আবার তাড়িয়ে দেয়, একটুখানি ফিরে গিয়ে আবার চলে আসে, আবার তাড়িয়ে দেয়, আবার একটুখানি ফিরে গিয়ে আবার চলে আসে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুকুরের জবান খুলে দিল। কুকুর বলে উঠল, ও আমার আল্লাহ পাকের বান্দা, ও আমার আল্লাহ পাকের খাস বান্দা, নেক বান্দা, শোনো, তোমরা যে রাস্তায় চলেছো আমিও সেই রাস্তায় যাব। তোমরা যেই স্রষ্টাকে কবুল করেছো আমিও সেই স্রষ্টাকে কবুল করব। তোমরা যেই রবকে কবুল করেছো আমরাও সেই রবকে কবুল করব। তোমরা যেই প্রভুকে মেনে নিয়েছো আমিও সেই প্রভুকে মেনে নেব, অন্য কাউকে মানতে পারবো না। 7 জন ভিতরে, গুহার ভিতরে ঢুকে গেল। কুকুরটা গুহার সামনে, কুকুর যেমন বসে বসে রইল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি লিখছেন, কুকুরটা ওদেরকে 309 বছর ওরা গুহার ভিতরে ছিল, আর কুকুরটাও গুহার সামনে 309 বছর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কুকুর যদি আমার আল্লাহকে ভালোবাসতে পারে, আল্লাহর মুহাব্বত, আল্লাহর আজমত যদি অন্তরে ঢোকাতে পারে, একটা কুকুর যদি আল্লাহর বড়ত্ব তার অন্তরে ঢোকাতে পারে, আল্লাহর আযাবের ভয় তার অন্তরে ঢোকাতে পারে, আল্লাহর গুরুত্ব যদি তার অন্তরে ঢোকাতে পারে, আমি কেন মুসলমান হয়ে সে আল্লাহর আজমত আমার অন্তরে ঢোকাবো না? কেন আমি মুসলমান হয়ে আল্লাহর গুরুত্ব আমার অন্তরে ঢোকাবো না? কেন আমি মুসলমান হয়ে আল্লাহর আযাবের ভয় আমার কলিজায় ঢোকাবো না? এই কুকুরটা কিন্তু জান্নাতে যাবে। কোন কুকুরটা বলেন দিদি? মানুষ জান্নাতে যাবে না, অসংখ্য মানুষ জাহান্নামে যাবে। কিন্তু আসহাবে কাহাবের শুধু সঙ্গ দেওয়ার জন্য, তাদেরকে অনুসরণ করার জন্য, তাদের সিকিউরিটি গার্ড দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবে কাহাবের যে 7 জন ছিল গুহার ভিতরে, ওরাও জান্নাতে যাবে, আর ওদের সাথে যে কুকুরটা ছিল কুকুরটাও জান্নাতে যাবে। তো ওরা গুহার ভিতরে 309 বছর কাটালো। কত বছর? 309 বছর কাটালো। 309 বছরের ভিতরে অনেক পরিবর্তন হয়েছে। কত রাজা এসেছে, কত মরে গেছে, কত জেনারেশন এসেছে, কত জেনারেশন চলে গেছে। 309 বছর পরে আল্লাহ ওদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। কত বছর পরে? 309 বছর পরে। 309 বছর পরে ঘুম থেকে উঠে সবাই একে অপরের ভিতরে মাশওয়ারা করছে, এই আমাদের ঘুমটা হেবি কড়া হলো না? তখন একজন বলছে, হ্যাঁ বাবা রে, বড্ড ঘুম বেশি হয়ে গেল, চ চ চ। আর একজন বলছে, সর্বনাশ, বাইরে গেলেই বাচ্চা ধরবে, খবরদার যাসনি। একজন বলছে, বড্ড খিদে পেয়েছে। তো আর একজন বলছে, একটু চাদর ফাদর মুড়ি দিয়ে দোকানে যা, এত খিদে আর সহ্য করা যায়? চিন্তা করেছেন আল্লাহ 309 বছর ঘুম পড়ানোর পরও খিদে লাগেনি, জাগ্রত হয়েছে, তাদের সাথে সাথে খিদে পেয়েছে। আল্লাহ পাকের কুদরত। কেউ যেটা পারে না সেটা পারে কে? বলো হুজুর, এসব কথা কি মানা যায়? 309 বছর পরে, 309 বছর ধরে ঘুমিয়েছে, তারপরে জাগ্রত হয়েছে, তাদের জামার গেলেস নষ্ট হয়নি, চামড়ার গেলেস তো দূরের কথা, জামা ময়লা হয়নি। একটা জামা যদি 20 বছর ভাঁজে ভাঁজে রেখে দেন, অটোমেটিক ভাঁজে ভাঁজে সে কেটে যায়, ছিঁড়ে যায়। 309 বছর ঘুমালো, তবুও তার কিছু হলো না, জামা নষ্ট হলো না। আল্লাহ যেন চোখে আগুন দিয়ে দেখিয়ে দিল। গুজরাটের নাটুর জেলার ভূমিকম্পে মর্তুজা হাসান 8 মাসের সন্তান, ধ্বংসস্তূপের ভিতরে মা চাপা পড়ে গেল। মর্তুজা হাসান 8 মাসের সন্তান মায়ের সাথে চাপা পড়ে গেল। মা যে দিকটা শুয়েছিল ওই দিকটা মাটির সাথে মিশেছিল, পোকা লেগে গেল। সেখানে মেশিন ফিট করে দেখা গেল নাড়ি স্পন্দনের আওয়াজ আসছে। ধ্বংসস্তূপ সরিয়ে দেখা গেল যে মা শুয়ে আছে, আর মায়ের বুকের উপরে চেপে আছে 8 মাসের সন্তান, মায়ের দুধ পান করছে। অথচ যে মাটা শুয়েছিল, মায়ের যে বডিটা, যে অংশটুকু মাটির সঙ্গে মিশেছিল, পোকা লেগে গেল, কিলবিল করে পচে গেল। মর্তুজা হাসানের কিছু হলো না, এবং মায়ের বুকের দুধ আল্লাহ পাক কম করলো না। যতদিন ছিল মর্তুজা হাসান ধ্বংসস্তূপের ভিতরে, মায়ের বুকের দুধ পান করে করে বেঁচেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। তাই আল্লাহ পাক প্রমাণ করিয়ে দিল যে আল্লাহ মর্তুজা হাসানকে ধ্বংসস্তূপের ভিতরে, মায়ের বুকের ভিতরে দুধ পান করিয়ে বাঁচাতে পারে। সেই আল্লাহ কি পারে না? 309 বছর আসহাবে কাহাবের 7 সদস্যকে ঘুম পড়িয়ে আবার জাগাতে পারে না? পারে কি পারে না?
পারলো 309 বছর ঘুম থেকে জেগে উঠে একজন বাজারে গেল চাদর চাপা দিয়ে, যদি বাদশার লোক ধরে ফেলে, যদি বাদশার লোক জানতে পারে, চাদর চাপা দিয়ে গেল, খাবার কিনলো। যখন তাদের যে মুদ্রা 309 বছর পূর্বের মুদ্রা যখন দোকানদারকে দিল, দোকানদার বলে সর্বনাশ, এই ভাই এ টাকা কোথায় পেয়েছিস? কোথায় পেলাম মানে, এই তো গতকালকে আমরা খেলাম আর কিছু বেঁচেছিল তোমার কাছ থেকে কিনলাম। ওরা ঘুমিয়েছিল তো, মনে করলো একদিন আগে ঘুমিয়েছি, কিন্তু 309 বছর ঘুমের ভিতরে ছিল। তখন ওই দোকানদারটি আরো কয়েকজনকে ডাকলো, ডেকে বলে একে পুলিশের কাছে তুলে দেওয়া হোক, এ মনে হচ্ছে গুপ্ত ভান্ডারের কিছু খাজানা পেয়েছে দেশের। যেমন শোনা কথা, কেউ যদি এই মুহূর্তে ইন্দিরা গান্ধীর ছবি 1 টাকার কয়েনে পায়, ইন্দিরা গান্ধীর ছবি 1 টাকার কয়েনে, তার দাম নাকি লক্ষ লক্ষ টাকা। শোনা কথা, জানি না। 1 টাকার কয়েনে যদি ইন্দিরা গান্ধীর ছবি থাকে, তার দাম নাকি লক্ষ লক্ষ টাকা। মানে আপনি যতটা নিতে পারবেন ততটা নাকি দেয়া হবে, শোনা কথা ভাই, জানি না। তো 309 বছর পূর্বের যে মুদ্রা, এ দোকানদার জানিয়ে দিল, সে দেশের রাজার কাছে কথা পৌঁছে গেল। কিন্তু এই মুহূর্তে যে রাজা ছিলেন সে কিন্তু সৎ ছিলেন, নেক ছিলেন, পরেশগার ছিলেন। রাজা তার দলবলকে নিয়ে চলে আসলো, এই ব্যক্তিকে ধরলো, এই ব্যক্তির সমস্ত ঘটনা খুলে খুলে বলল। রাজা বলল, হ্যাঁ, আমার রাজদরবারে একটা ফাইল ছিল, সেই ফাইলে আমি দেখেছি আজ থেকে 309 বছর পূর্বে আসহাবে কাহাবের একটা দল ছিল, আল্লাহকে মানার কারণে তাদের মৃত্যুর পরোয়ানা করেছিল, তাই তারা লুকিয়েছিল। সত্যি হতে পারে। বাদশা গুহার কাছে আসলো, গুহার ভিতরে ওদের যে সদস্য বাইরে ছিল সে ভিতরে ঢুকে সমস্ত সাথীদেরকে সমস্ত ঘটনা খুলে খুলে বললে, আমরা একদিন ঘুমাইনি রে, আমরা নাকি 309 বছর ঘুমিয়েছি। সে বাদশা মরে গেছে, সেই বাদশা মরে যাওয়ার পরে আরো 6টা বাদশার রাজত্ব চলে গেছে। এখন যে নতুন বাদশা এসেছে সে ভালো নেক সৎ বাদশা, তা আমাদের ভিতরে ঢুকবে বলছে, ঢোকার অনুমতি দাও। তো বাদশা সেখানে ঢুকলো। একটা রেবায়াতে এসেছে না, সমস্ত সাথীরা গুহার ভিতর থেকে বাইরে আসলো, বাদশার সাথে আলোচনা করলো। বাদশা বলল, তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছে বলবে, রাজ দরবার থেকে তোমাদের সব কিছু প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে। এই বলে 7 জন ব্যক্তি আবার গুহার ভিতরে ঢুকে গেল। আল্লাহ গুহার মুখকে বন্ধ করে দিল, ওখানেই তারা ইন্তেকাল হয়ে গেল। আজও পর্যন্ত তারা ওইভাবেই আছে, তাদের জন্য আর অন্য রকমের কবরের ব্যবস্থা করা হয়নি। চিন্তা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝালেন, এখানে শেখালেন, আমার আল্লাহ যার প্রতি রহম করে তাকে কেউ বেঈমানি, তাকে কেউ ঠকাতে পারে না। আমার আল্লাহ যার প্রতি রহম করে পৃথিবীর কোনো কষ্ট তাকে কষ্ট দিতে পারে না। আমার আল্লাহ যার প্রতি বরকত নাযিল করে তার কাছে বরকত কেউ কেড়ে নিতে পারে না। আমার আল্লাহ যার প্রতি মদদ করে, আমার আল্লাহ যার প্রতি সহযোগিতা করে, পৃথিবীর কোনো শক্তি তাকে কষ্ট দিতে পারে না। পারে? এজন্য এই যে ঘটনাটি বললাম, এ থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? আসহাবে কাহাব যে 7 জন ছিল, এদের সংখ্যা কিন্তু কম ছিল। সারা দেশের মানুষের সংখ্যা একদিকে, আর 7 জনের সংখ্যা কিন্তু একদিকে। কিন্তু তারা 7 জন দুনিয়ার ভয়ে, হত্যার ভয়ে, বাদশার ভয়ে কিন্তু আল্লাহর একত্ববাদকে ছাড়েনি। ছেড়েছিল বাদশার ভয়ে। তারা কি দেবদেবীতার পূজা করেছিল? করেনি। তারা দুনিয়ার সাথে গা ভাসিয়ে দেয়নি। এই জন্য আমাদের উচিত, আমাদেরও হতে পারে কষ্ট আসবে, হতে পারে আরো মুসিবত আসবে, হতে পারে আরো পেরেশান আসবে, কিন্তু পেরেশানের ভয়ে, মুসিবতের ভয়ে, কষ্টের ভয়ে আল্লাহর দেওয়া রশিকে আমাদের ছেড়ে দিলে হবে না। আল্লাহর দেওয়া রশিকে আরো শক্ত পোক্তর সাথে আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে। আল্লাহর কসম, আল্লাহ দুনিয়াতেও চমকাবেন, আখিরাতেও চমকাবেন। আল্লাহ আমাদের জান্নাত দিয়ে ছাড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ।